ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদের সাথে এই জেড প্ল্যান্টের বনসাই তৈরি করার জন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম। তাতে আমি কি করেছিলাম, গাছটার যেটা অপ্রয়োজনীয় কিছু ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ আমি কেটে ফেলে দিয়েছিলাম এবং গাছটাকে রিপোর্ট করেছিলাম। যেহেতু অনেক দিন পুরনো হয়ে গেছে, একটা টবে একটা গাছকে বেশি দিন রাখা যায় না, গাছের গ্রোথ কমে আসছিল এবং অনেক অজস্র ব্রাঞ্চ এক্সট্রা ছিল, যে ব্রাঞ্চগুলোকে আমি কেটে দিয়েছিলাম। কেটে দিয়ে একটা সাধারণ একটা ছোট্টখাট্ট একটা বনসাই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার হিসাব করে কিন্তু গাছটাকে আমি সেইভাবে তৈরি করছিলাম। তো বন্ধুরা, প্রত্যেকটা ডালকে কিন্তু আমি কেটে দিয়েছিলাম এবং আপনাদের বলেছিলাম যে কিছুদিন পর এই সমস্ত ডালগুলো থেকে আবার অজস্র ছোট ছোট ব্রাঞ্চ বার হবে, সেই ব্রাঞ্চগুলোকে আবার প্রুনিং করে দিতে হবে। তো প্রুনিং মানে হচ্ছে সেই ডালগুলোকে আবার কাটাই ছাঁটাই করতে হবে, তবেই আরও বেশি আমরা ব্রাঞ্চ পাবো এবং গাছটাকে আরও দেখতে সুন্দর হবে। তো দেখুন, আজকের আমার সেই জেড প্ল্যান্টের 20 দিন মতো হয়ে গেল কাটাই ছাঁটাইয়ের পর। আবার দেখুন যেরকম মানে ঝাঁকড়া হয়ে উঠেছে এবং অজস্র ব্রাঞ্চ কিন্তু এসে গেছে। তো আমরা যখন গাছটাকে কাটাই ছাঁটাই করেছিলাম, কাটাই ছাঁটাই করার পর কিন্তু গাছটাকে 2 থেকে 3 দিন মতো আমরা ছাওয়া জায়গায় রেখেছি। ছাওয়া জায়গায় রাখার পর তারপর গাছটাকে ফুল সানলাইটে রেখেছি এবং যখন আমরা রিপোর্ট করেছিলাম তখন কিন্তু মিক্সড কম্পোস্ট সার আমি দিয়েছিলাম। আর তার থেকে 10 থেকে 15 দিন পর আবার মিক্সড কম্পোস্ট সার কিন্তু গাছেতে দেওয়া আছে এবং গাছটাকে তারপর থেকে ফুল সানলাইটে রাখা আছে, একদম মানে সারাদিন যেখানে সূর্যের আলো আসে সেই জায়গায় রাখা আছে। তো সেই জায়গায় রাখার জন্য দেখতে পাচ্ছেন প্রতিটা ব্রাঞ্চ কত হেলদিভাবে বেরিয়েছে। তো এইটা কিন্তু প্রয়োজন, এই গাছের কিন্তু সূর্যের আলোটা খুবই দরকার। সূর্যের আলো যত পাবে তত কিন্তু এই ব্রাঞ্চগুলো যে পাতা, দেখুন একটা জিনিস আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এই জেড প্ল্যান্ট বা যে কোনো রকম গাছ যদি আপনারা ছাওয়া জায়গায় রাখেন, দেখবেন দুটো পাতার মধ্যে যে গ্যাপ, মানে এই যে পাতাটা বেরিয়েছে এবং তার নিচের যে পাতা, এই দুটো পাতার মধ্যে গ্যাপ কিন্তু বেড়ে যায়। ওই জন্য গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কিন্তু যে গাছকে আপনারা বুশি করতে চাইবেন সেই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, তবেই কিন্তু খুব কাছাকাছি ব্রাঞ্চ আসবে, খুব ঘন পাতা হবে। তো দেখুন সেরকমভাবেই গাছের পাতাগুলো বেরিয়েছে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে আবার কিছু অপ্রয়োজনীয় ব্রাঞ্চকে কেটে ফেলা। অপ্রয়োজনীয় ব্রাঞ্চকে কেন কেটে ফেলবো? এক হচ্ছে আমাদের গাছটাকে ভালো রকম শেপ দিতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার গাছেতে আমি যে পরিমাণ সার দিচ্ছি সেই পরিমাণ সার হচ্ছে গাছের গুঁড়িটাকে মোটা করব, আর হচ্ছে যেটা আমাদের ভালো শেপ দেবে সেই ডালগুলোকেই রাখবো। আমরা যদি এক্সট্রা ডাল রেখে দিই তাহলে কী হবে, এই খাবার কিন্তু সেই ডালে তো পৌঁছাবে, তাই গাছের সমস্ত ডাল কিন্তু সেই সমস্ত ডাল একসাথে গ্রো করবে। তো একসাথে গ্রো করলে তাহলে কী হবে, গাছের মেন যে মানে ডালগুলোর প্রয়োজন, যেখান থেকে আমরা বনসাই করতে যাচ্ছি সেই ডালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে না। মানে ওভারঅল পুরো গাছটা গ্রো হবে, কিন্তু আমরা গাছের গুঁড়িটা খুব তাড়াতাড়ি মোটা করতে পারবো না এবং আমাদের যে ডালগুলো প্রয়োজন সেই ডালগুলো খুব তাড়াতাড়ি বুশি করতে পারবো না। তাই আপনাদের 1 মাস অন্তর অন্তর গাছকে কিন্তু প্রুনিং করিয়ে দিতে হবে। তো চলুন আমরা কোন ডালগুলো রাখবো আর কোন ডালগুলো রাখবো না সেটা দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে হচ্ছে আমার এই যে ডালটা আছে, এই ডালের এই এক্সট্রা ডাল আমরা আর রাখবো না। তো এখানে আমরা বলেইছিলাম যে ওপরের যে গাছের যে ডালটা আছে, এই ওপরটা এটাকে একটা ছাতার মতো তৈরি করব এবং তাহলে আমার এই ডালগুলো কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। তো এই ডালগুলো কিন্তু দেখুন আমরা পেয়েছি গাছের সার দেওয়ার জন্য থেকে, আমরা কিন্তু গাছের এই ডালগুলো পেয়েছি। তো এটাকে আর রাখার প্রয়োজন নেই। সেমভাবে এটাও কেটে দেবো। এইবার কী করতে হবে, এইবার আমাদের এই ওপরের এই ডালগুলোকে একটা সমান আকারে কেটে নিতে হবে। আপনারা ভালো করে দেখুন, আমরা এইটাকে কি করলাম, এই জায়গাটাকে আমরা বুশি করব। তাহলে কি করব, দেখুন এখানে আছে একটা ডাল, এই ডালটাকেও কেটে দেবো। এবার দেখুন জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এইবার এই যে জায়গাটা তৈরি হলো, এই পোর্শনটা আবার এইগুলো থেকে ছোটো ছোটো ডাল বার হবে, কিন্তু আমরা এই মেন ডালে কিন্তু কোনো রকম ডাল রাখছি না। এবার কি হবে, এইখানটা আবার আরও বুশি হবে
এখানটা এরকম ছাতার মতো তৈরি হবে। এবং ওভারঅল গাছটায় যদি এরকম কিছু কিছু এরকম পোর্শন খুব বুশি হয়ে থাকে, তাহলে কিন্তু গাছটার লুক অসাধারণ হয়ে যাবে এবং গাছটাকে খুব ভালো একটা বনসাই দেখতে লাগবে। তো সেমভাবে আমরা এইখানটাও কেটে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে পুরো গাছটার অবাঞ্ছিত অপ্রয়োজনীয় ডালগুলোকে কাটতে থাকছি। দেখুন বন্ধুরা, এবার আমি গাছের সব ডাল আমি যেভাবে বললাম দেখুন সব কেটে দিলাম। আপনারা ভিডিওটা দেখছিলেন, দেখুন যেমন এই ডালটা আমরা এই যে স্ট্রাকচারটা পেয়ে গেলাম। এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালের একটাও আমি কোনো ডালকে রাখলাম না, শুধু রাখলাম ওপরের একটা অংশকে, যেটাকে এরকম জাস্ট ছাতার আকৃতি দেওয়ার জন্য, জাস্ট এরকম গোল বলের মতো তৈরি হবে। সেমভাবে দেখুন এখানেও, এবং প্রত্যেকটা এই যে ডগার অংশগুলো এটা কিন্তু আপনাদের এরকমভাবে পিঞ্চ করে দিতে হবে বা কেটে দিতে হবে। তাতে কী হবে, এবার এটা থেকে আবার ছোট ছোট অজস্র ডাল বার হবে। দেখুন প্রত্যেকটা মানে একদম ডগার অংশের যে ডাল সেগুলো কেটে দেওয়া আছে, আর একটু বড় হলেও এটাকে কেটে দেবেন। তো এইভাবে কি হবে, এই দেখুন এইখানে কিন্তু কোনো আমি ডালকে রাখলাম না, সেমভাবে এখানেও কোনো ডালকে রাখলাম না। দেখুন এবার এই পোর্শনটা মানে আমরা এই মিডিলের কোনো রকম ডালকে কিন্তু গাছেতে রাখছি না। তো কেন রাখছি না, কারণ আমরা এই এন্ড পয়েন্টগুলোকে প্রত্যেকটা এরকম বলের আকৃতি দিতে চাইছি এবং দিলে অপূর্ব সুন্দর দেখতে লাগবে। তো এরকমভাবে আমরা 20 দিন অন্তর বা 15 দিন অন্তর অন্তর এই গাছের ভিডিও মানে আপডেট দিতে থাকবো এবং দেখবেন একটা খুব সুন্দর বনসাই তৈরি হবে। এবং এই প্রসেসে কিন্তু আপনারাও পারবেন, আপনারাও চেষ্টা করবেন এবং একটা ছোট্ট গাছ, সেই ছোট্ট গাছকে বনসাই করে রাখতে খুব সুন্দর লাগবে এবং এটা খুব আদর্শ গাছ বনসাইয়ের জন্য। আপনারাও পারবেন, আপনারাও আমার সাথে সাথে এরকম গাছকে এইভাবে বড় করুন, এইভাবে কাটিং টুনিং করুন, তাহলে আপনারাও কিন্তু জেড প্ল্যান্টের খুব সহজেই বনসাই তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল।